శ్రీమద్ భగవద్గీతాయ్ চতুর্থ অধ্যায় ফোর্থ চ্যাপ্টার জ্ঞান যোগ। সেখানে আমরা শ্লোক নাম্বার 29 পর্যন্ত পড়েছি, 29 শ্লোক পর্যন্ত। আজকে গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের 30 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করব শ্রীধর স্বামীর সুবোধিনী টিকার সঙ্গে। আমরা বলেছি যে এই অধ্যায়ে যেগুলি এখন পড়ছি তাতে নানাভাবে যজ্ঞের কথা তিনি বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। যজ্ঞ অর্থাৎ যেটা আমরা যেমন হোম অর্থে যেমন বুঝি আগুন জ্বালিয়ে, সেটির সিম্বলিক রূপে যে পরের জন্য নিঃস্বার্থভাবে পরস্পর যে কর্ম, ঈশ্বর উদ্দেশ্যে পরমেশ্বর উদ্দেশ্যে অর্পণ রূপ যে কর্ম, পরমাত্মার জন্য যে কর্ম, তো সেই কর্মেরকে এখানে যজ্ঞ সেই বলা হচ্ছে। এবং সেটির প্রথমে যে বিখ্যাত শ্লোকটি আমরা পড়ছি, যেটি নানা স্থানে এবং রামকৃষ্ণ সংহিত, যেটি প্রসাদের সময়ও পাঠ করা হয়, ব্রহ্মপুরাণ ব্রহ্মহেবির ইত্যাদি, যে 24 নম্বর শ্লোক। এবং তারপরে যে 8টি শ্লোকে তিনি নানা ধরনের যজ্ঞের কথা তিনি শ্রীকৃষ্ণ অর্জুন ভগবান অর্জুনকে বলছেন। তার মধ্যে 29 নম্বর পর্যন্ত আমরা পড়েছি। আজকে তাহলে আমরা 30 নম্বর শ্লোক থেকে আর যে কয়েকটি ভাবে যজ্ঞের কথা বলবেন সেগুলি পড়ব। আগের যজ্ঞগুলিতে তিনি সেই ব্রহ্মযজ্ঞের কথা বলেছেন, দৈব যজ্ঞের কথা বলেছেন, পড়েছি। তারপরে ওই ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়র যে বিষয়সমূহ এবং সেখানে সংযম মাধ্যমে গৃহস্থ আর নৈষ্ঠিক ব্রহ্মচারীর ভাবে, ত্যাগের ভাবে, সেটি সেখানে পড়েছি। এরপরে আত্মসংযম রূপ যোগাগ্নিত সেটা হোম রূপ যজ্ঞের কথা পড়েছি। দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, এগুলি পড়লাম আগের দিন। এরপরে আমরা প্রাণায়ামের মাধ্যমে যে পূরক, রেচক এবং কুম্ভক, এর মাধ্যমে যে যজ্ঞ, পূরকে যে প্রাণবায়ুকে অপান বায়ুতে এবং রেচকে তার বিপরীত অপান বায়ুকে প্রাণবায়ুতে সেখানে আহুতি দেওয়া রূপ যজ্ঞ, এবং প্রাণাপান রোধ করে কুম্ভকে অপানকে প্রাণে আহুতি দেওয়া, সেটি অবধি পড়েছি। তারপর থেকে 30 নম্বর আজকে শুরু করি আমরা। প্রথমে মঙ্গলাচরণে গীতা ধ্যানের শ্লোকটি পড়ে নি। প্রপন্ন পারিজাতায় তত্র বেত্রৈকপাণয়ে জ্ঞানমুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ। এরপরে আমরা মূল শ্লোকে চলে আসি, সেটি আমরা আসব। শ্লোক নম্বর 30। শ্লোকটা আমরা আগে পড়ে নিই। হ্যাঁ, অপরে নিয়তাহারাঃ প্রাণন প্রাণেষু জুবতি সর্বেপ্যতে যজ্ঞবিদো যজ্ঞক্ষপিত কলমষাঃ। 30 নম্বর শ্লোকটি বলা হলো, বলছেন যে অপরে নিয়তা হারাহ প্রাণান প্রাণেষু জুবতি সর্বে अपि एते यज्ञ विदः यज्ञ क्षपित कल्मषाः। এরপরে আমরা তার ব্যাখ্যাতে চলে আসি। অপরে অর্থাৎ আরো নিচে ব্যাখ্যাটা আছে, অপরে অর্থাৎ অন্যের, অন্য আরো অনেক যোগীরা, তারা কি করে, নিয়ত আহারা, নিয়ত আহার অর্থাৎ নিয়মিত আহার করার মাধ্যমে, নিয়মিত আহারের বিষয়টি আরো গীতাতে পরে আসবে, 6ষ্ঠ অধ্যায়ের 17 নম্বর শ্লোকে সে আহারের বিষয়ে বিস্তারে আসবে আরো পরে। এখানে বলছে যে নিয়মিত আহার করে অনেক যোগী তারা কি করেন, প্রাণান, প্রাণকে অর্থাৎ যে এই পঞ্চপ্রাণের কথা যেগুলোকে বলা হয়েছে সেটি
নিজের প্রাণকে প্রাণেষু, প্রাণের মধ্যেই সেখানে যুবতী বা সেখানে অর্থাৎ আহুতি দেন। আর আর একজন যারা, যার কথা আর একটি যারা বলছেন, তারা কি করেন না, তারা সার্ভে অপি এতে, এই সকল, এই সার্ভে সকল, এই সকল এই সাধকরা তারা যজ্ঞশপিত কলমশাহা, অর্থাৎ যজ্ঞের দ্বারা তাদের কলমশ অর্থাৎ যে পাপ সেগুলি তারা এইভাবে নাশ করে দেন। এবং যজ্ঞের বিদ, এবং তারাই ঠিক ঠিক যজ্ঞকে জানেন, যজ্ঞের যে মূল তত্ত্ব তারা এর ফলে জানতে পারেন। অর্থাৎ তারা নিয়মিত আহার করেন, প্রাণকে প্রাণেতে আহুতি দেন, এবং তারা সকলে যজ্ঞের দ্বারা নিজের পাপ স্মরণ করে পাপ মুক্ত হয়ে, এবং তারা যজ্ঞের যে মূল তত্ত্ব সেটি তারা জানতে পারেন এইভাবে। এটি প্রথমে বললেন, এরপর আমরা শ্রীধর স্বামীর ব্যাখ্যাতে আসছি। এখানে তিনি অনেকটা বিস্তার করে এটি শ্লোকে ব্যাখ্যা আসবেন, আমরা দেখব অনেকটা বিস্তারিত ব্যাখ্যা দেবেন। কিঞ্চ অপরে নিয়তাহারাঃ প্রাণান প্রাণেষু যুবতি সর্বপ্যেতে যজ্ঞবিদো যজ্ঞক্ষপিত কলমশাহ। বলছেন যে কিঞ্চ, বলছেন অপরে, আর অন্যরা, এই অন্য সব যারা যোগীরা তারা কি করেন, তারা অপরে তু আহার সংকোচম অভ্যস্যন্তঃ। কি মানে কি বলছেন যে অপরে, যে অন্যান্য যেসব আরো যোগীরা তারা কি করেন, তারা কিন্তু তারা আহার সংকোচ অভ্যস্যন্ত, আহারের সংকোচ অভ্যাস করেন, অর্থাৎ আহারকে খুব পরিমিত আহারের তারা প্রচেষ্টা করেন, সেইভাবে তারা সাধন করেন। এবং স্বয়ং এব, তারা নিজেই জীর্যমাণেষু ইন্দ্রিয়েষু, তারা নিজেরা কি করেন, তারা নিজেই জীর্ণমান যে ইন্দ্রিয়গুলিকে তত্তৎ ইন্দ্রিয় বৃত্তি লয়ম ওমম ভাবয়ন্তি ইতি অর্থঃ। অর্থাৎ কি বলছেন, তাদের যে স্বয়ং তারা নিজেই বিভিন্ন জীর্ণমান যে ইন্দ্রিয় সমী ইন্দ্রিয়ের মধ্যে সেই তত্তৎ ইন্দ্রিয় বৃত্তি লয়ম, সেই যে ইন্দ্রিয়ের যে বৃত্তি লয় রূপ ওম রূপ ভাবয়ন্তি মানে ভাবনা করে, এটা মনোগত অর্থাৎ হোম করছেন। অর্থাৎ প্রতি ইন্দ্রিয়র, যেমন আমাদের যে প্রত্যেক নিজস্ব যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় রয়েছে, যেমন স্তোত্র চক্ষু ইত্যাদি জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়, সেগুলি তারা মনে মনেই সেই ইন্দ্রিয়গুলি অর্থাৎ সেগুলি যে কর্মগুলি তার মধ্যেই সেখানে লয় করে, সেখানে বিলীন করে দিয়ে সেখানে যেন সেখানে আহুতি দিচ্ছি দিয়ে, অর্থাৎ সেখানে আমাদের ইন্দ্রিয়ের যে গ্রাহ্য যে বিষয়, বাহ্য বস্তু যেটা বিষয়, যেটি ভোগ্য বস্তু, সেই দিকে নজর না দিয়ে যেন তাকে লয় করে দিয়ে আমরা সমগ্র মনটা ঈশ্বরের দিকে যেন দিচ্ছি, এইভাবে তারা করেন। তার মধ্যে তাতে সহায়তা করে ওই আহার সংকোচটি সহায়তা করে, অর্থাৎ যেটা নিয়ত আহার বলেছেন। আহার সংকোচটা কিরকম, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, বোঝা যাবে। যেমন চান্দ্রায়ণ ব্রত যেমন করা হয়, চান্দ্রায়ণ ব্রত কিরকম, যেমন শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা, পূর্ণিমা শুক্ল প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত প্রত্যহ ভোজন নিয়মিত রূপ করা। একটা যেমন অনেক সময় একাদশীতে কেউ যেমন হয়তো নির্জলা একাদশী করলেন, বা কেউ কখনো সেখানে খুব পরিমিত আহার করলেন, অথবা অনেক সময় শিবরাত্রি বা কালী পুজো ইত্যাদি বিশেষ ক্ষেত্রে কেউ হয়তো একদম উপবাস করলেন বা অল্প কিছু খাওয়া দাওয়া করলেন, সেটি যেমন নিয়মিত পরিমিত ভাবে নিয়মিত করছেন, যেটা খুব বেশি, অর্থাৎ তাদের মধ্যে খুব বুঝে শুনে যে একমাত্র খুব বেশি খাবারের দিকে ইন্ডালজেন্স না করে। সেরকম চান্দ্রায়ণ ব্রত একটি আছে, সেটা উদাহরণ দিলে নিয়মিতটি বা যেটি এখানে বলছেন, যেটি সংকোচম আহারের সংকোচম করে অভ্যাস যেটা করেন, আর যে ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দেওয়া, অর্থাৎ সেগুলিকে না শুষ্ক রাখা, মানে ইন্দ্রিয়গুলিকে তাকে সেই নিজ নিজ যে বিষয়ের প্রতি যে লোভ বা লালসা, সেখান থেকে তার মধ্যে বৈরাগ্য উৎপাদন করে সেই ইন্দ্রিয়গুলিকে সেখান থেকে সরিয়ে রাখা। সেই জন্য জীর্ণ মানসু ইন্দ্রিয়, সেখানে ইন্দ্রিয়গুলিকে তার মধ্যে দিচ্ছেন, ইন্দ্রিয়গুলিকে নিজ নিজ যে ভোগ্য বস্তুর দিকে যেতে না দেওয়া, তাকে সেখান থেকে অ্যাবস্টেন করে রাখা, অ্যাবস্টেন্যান্স যেমন বলা হয়। উদাহরণ কিরকম, চান্দ্রায়ণ ব্রত একরকম হয়, যাকে একটা পিপিলিকা মধ্যে চান্দ্রায়ণ ব্রত বলা হয়। পিপিলিকা মানে অর্থাৎ মানে পিঁপড়ে শব্দটি অর্থ। তাতে কিরকম করা হয়, কৃষ্ণ প্রতিপদ থেকে শুরু করে
চতুর্দশী পর্যন্ত তার এক গ্রাস করে খাবার অন্ন কমিয়ে দেওয়া হয়। অর্থাৎ পূর্ণিমার পরের দিন যে কৃষ্ণ প্রতিপদ হলো, সেদিন থেকে খাবার কমাতে শুরু করলো। প্রতিদিন এই 14-15 দিন যেটি গেল, একদিনে এক গ্রাস খাবার কমিয়ে দিল, এবং অমাবস্যার দিনে সম্পূর্ণ উপবাস, সেদিনকে কিছু না খাওয়া। এরপর আবার পরের দিন যে শুক্লা প্রতিপদ থেকে পরের যে আস্তে আস্তে যে চতুর্দশী পর্যন্ত খাবার ধীরে ধীরে এক গ্রাস করে খাবার বাড়িয়ে আবার ভোজন করবে। যে এরকম 1 মাস কাল এইভাবে ভোজনের এই পরিমিত নিয়ত করে, একটি উদাহরণ এটি। এরকমই আরো অনেক রকম হয়। কিছু জবমধ্য এই চান্দ্রায়ণ ব্রতে বলা হয়, যাতে যেমন ওই শুক্লপক্ষ থেকে আরম্ভ করে কৃষ্ণপক্ষ পর্যন্ত যে ব্রত শেষ করে, সেটা তাতে জবমধ্য বলা হয়। আর একটা এইরকমই একটা আছে জ্যোতি চান্দ্রায়ণ ব্রত বলা হয়। সেখানে কিরকম করেন, সেখানে সংযত ভাবে শুধু মধ্যাহ্নে দুপুরের সময় 8 গ্রাস একমাত্র হবিষ্যান্ন ভোজন করেন, বাকি সারাদিনে অন্য সময় কিছু খাওয়া দাওয়া করছেন না, সেটা জ্যোতি চান্দ্রায়ণ ব্রত। আর একটা রকম বলা হয় শিশু চান্দ্রায়ণ ব্রত বলা হয়। তাতে কি করেন, তাতে প্রাতঃকালে 4 গ্রাস খাবার খাওয়া হয়, এবং সূর্যাস্তকালে আবার 4 গ্রাস অন্ন ভোজন করা হয়, আর বাকি সারাদিনে কোনো খাবার নেই। এটি শিশু চান্দ্রায়ণ ব্রত। এটি উদাহরণ দেওয়া হলো, যেভাবেই হোক না কেন এইভাবেই আহারে সংকোচন করা বা পরিমিত আহার করা, নিয়ত আহার করা, কন্ট্রোলের ভিতরে করা, সেটিকে বোঝানো হচ্ছে এখানে। সেভাবে ইন্দ্রিয়গুলিকে জীর্ণ মানে ইন্দ্রিয়গুলি যেন ড্রাই বা শুষ্ক রাখা হলো, তাকে যেন ইন্ডালজেন্সে যেতে দেওয়া হলো না। এটা প্রত্যেক ইন্দ্রিয় ক্ষেত্রে, এখানে তো খাবারের উদাহরণটা দেওয়া হলো রসনা ইন্দ্রিয়ের জন্য, কিন্তু প্রত্যেক ইন্দ্রিয় ক্ষেত্রে নিজ নিজ, যেমন অনেকে মৌন থাকেন কোনো সময়ের জন্য, সেখানে তিনি বাঘেন্দ্রিয় সেখানে সংযম করছেন ইত্যাদি। তা বলছেন যে এখানে তারপরে ইয়াদবা অপানে যুবতী প্রাণম প্রাণে পানম তথা পরে, যেটি আগের শ্লোকে যেটি এসেছিল 29 নম্বর শ্লোকে যেটি বলা ছিল, সেখানে সেই অর্থটি বলছেন ইতি অনেন পূরক রেচকয়র আবর্ত্যমানয়র হংস সোহম ইতি, এখানে পুরোটা দেখা যাচ্ছে না, হংস সোহম ইতি অনুলোমতঃ प्रतिलोम च अभिव्याजमानेन अजपा मन्त्रेण। তারপরে আমরা অর্থটা আসি, তারপর পরে যাব। বলছে যে আগের শ্লোকে যেটা বলা হয়েছিল ওই অপানে যুবতী প্রাণম প্রাণে পানম তথা পরে, সেই বিষয়ে এখানে বলছেন কেউ কেউ এটি আর একটি অর্থ, এটা একভাবে নেওয়া যেতে পারে ব্যাখ্যাটি, যে পূরক রেচক যেটা প্রাণায়ামের সময় করা হয়, পূরক রেচকের পূরকের শ্বাস গ্রহণ করা হলো, রেচকের শ্বাস ত্যাগ করা হয়, আর কুম্ভকতে শ্বাসরুদ্ধ যেটি আগের শ্লোকে বলা হয়েছে, সেখানে তার মাধ্যমে আবর্তমানে হংস সোহম ইতি অনুলোম বিলোম অনুলোম প্রতিলোম, অর্থাৎ আমরা যে শ্বাস গ্রহণ করি এবং যে শ্বাস আমরা ত্যাগ করি, তার মধ্যে বলা হয় প্রতি শ্বাস প্রশ্বাসের মধ্যে অনবরত আমরা সেই সোহম হংস মন্ত্র জপ করছি, এটি শাস্ত্রে বলা হয়। অর্থাৎ শ্বাস ত্যাগ শ্বাস গ্রহণের মধ্যেই শ্বাস ত্যাগ করছি, শ্বাস গ্রহণ করছি, সো অহম হংস, আমি সেই, আমি তিনি, তিনি আমি, এই মন্ত্র কিন্তু আমরা প্রতি শ্বাসের সঙ্গে আমরা ইনভলেন্টারিলি অজানিত ভাবে যেটা জপ চলছে, আমরা যখন কনসিয়াসলি সেটা করবো বা জানবো বা অ্যাওয়্যার হব যে আমার প্রতি শ্বাস প্রশ্বাস আমাকে সেই অহং ব্রহ্মাস্মি, আমি তিনি এবং তিনি আমি, এটি আমরা রয়েছে যদি অ্যাওয়্যার হই, যেটা যেমন মাইন্ডফুলনেস বলা হয়। যেমন আমরা আগের দিনে বলেছি, যেমন বৌদ্ধের যে যেখানে বিপස්සনা মেডিটেশনের ভাবেও, সেখানে আমরা এর মধ্যেও সেটা আগের দিনে আমরা বলেছিলাম যে সেখানেও সেটি অলরেডি এটির মধ্যে ভাবের মধ্যে আসছে, আগের দিন আমরা সেটা বিস্তার করে বলেছিলাম। তো এখানে সেটাই বলছেন যে এইভাবে যদি নিই আমরা এই পূরক রেচকের সোহম অহংসহ অনুলোম এবং প্রতিলোম, যে শ্বাস ত্যাগ এবং শ্বাস গ্রহণের সঙ্গে সঙ্গে এই আমাদের সোহম এবং হংস প্রতির মধ্যে অজপা, এখানে শ্লোকটিতে এখানে একটু প্রিন্টিং এ, খুব পুরনো প্রিন্টিং এ বোঝা যাচ্ছে না, প্রতিলোমের পরে রয়েছে যেটি লেখা, যেটি আছে চ অভিব্যাজ্য মানেন অজপা মন্ত্রেণ, প্রতিলোম এবং অনুলোমের মাধ্যমে অজপা মন্ত্র, যেটা অজপা জপ যেটি বলা হয়, অজপা অর্থাৎ যেমন স্পন্টেনিয়াস হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, স্পন্টেনিয়াস যেমন ধরো আমাদের চিন্তা না করলেও আমরা অন্য কাজকর্ম করছি, ঘুমোচ্ছি, সবসময় শ্বাস প্রশ্বাস চলছে, সেটি যেমন আমরা যদি জপ করতে করতে যখন জপাত সিদ্ধি যখন হয়, তখন যে জপটি আমরা যে গুরু যে মন্ত্র দিয়েছেন সেটি যখন অজপা জপের মতো ন্যাচারাল হতে থাকে,
সেই রকম অলরেডি বাই ডিফল্ট প্রত্যেক মানুষই যখন শ্বাস প্রশ্বাস নিচ্ছেন নিজে নিজে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার অজপ অজপের মতো এই মন্ত্র কিন্তু তার মধ্যে রয়েছেই। দিস ইজ ইনবিল্ট আমাদের ডিফল্ট সিস্টেমের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যেই রয়েছে, প্রত্যেক প্রাণীর মধ্যে শ্বাস গ্রহণ এবং শ্বাস সারার সঙ্গে সোহম হংস, আমি তিনি, তিনি আমি। এটি অজপ অজপের মধ্যে প্রতি মুহূর্তে আমার ঘুমের মধ্যেও আমরা যতক্ষণ প্রাণ রয়েছে, যতক্ষণ মানুষ বা যে কোনো প্রাণী জীবিত রয়েছে, এটি কিন্তু অজপ অজপের মধ্যে এটি চলছে, কিন্তু উই আর নট অ্যাওয়্যার যে এটার মধ্যে দিয়ে আমরা সেই উচ্চ তত্ত্বটি আমরা প্রতি মুহূর্তে আমরা জানছি বা বলছি। এটা সেটাকেই শুধু বলছেন যে এটা কনসিয়াসলি টু ডু দ্যাট, বি অ্যাওয়্যার অফ দ্যাট। যেমন আমরা মাইন্ডফুলনেস বিপাসনা বলেছি, সেখানে টু বি অ্যাওয়্যার অফ দ্যাট, যে আমি সবসময় সেটি আমার ওই চিন্তা, আমার প্রত্যেক শ্বাস প্রশ্বাসের দিকে লক্ষ্য রেখে আমি প্রতি মুহূর্তে আমি তারই ধ্যান করছি যে তিনি আমি, আমি তিনি রূপে। এটি বলছেন যে সেই তত্ত্বটি, যে তত্ত্বম পদার্থ ঐক্যম ব্যাতিহারেণ ভাবয়ন্তি ইতি অর্থ। অর্থাৎ এই যে তত্ত্বম, তত্ত্বমসি যেটা আমাদের উপনিষদে বলা আছে, যে ছান্দোক্য উপনিষদ তত্ত্বমসি শ্বেতকেতু, মানে শব্দটি কি আছে, তৎ ত্বম অসি, হে শ্বেতকেতু, হে শ্বেতকেতু বলছে তাকে, বলছে তার পিতা, যে তুমি সেই। আর যখন এসে আমার অনুভব হচ্ছে তখন আমি বলছি যে অহম ব্রহ্মাস্মি, আমি সেই। অর্থাৎ এই যে তৎ এবং ত্বম, এবার ত্বম হচ্ছে তুমি, তো আর তৎ মানে সেই সচ্চিত আনন্দ, যে যে সেই স্বরূপ ব্রহ্মকে তাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ সে একটি যে তুমি জীব রূপ, যেটি আমরা, যাকে আমরা নিজেকে লিমিটেড মনে করছি, আর যে যিনি ঈশ্বর পরমেশ্বর, তাকে তৎ বোঝানো হচ্ছে। তো এই যে তৎ এবং ত্বম, যে জীব ব্রহ্ম হইবে যে একই, যে ব্রহ্ম সত্য ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীব ব্রহ্ম এব না পরহ, জীব এবং ব্রহ্ম, তৎরূপ যে ব্রহ্ম এবং ত্বম রূপ যে তুমি রূপ যে জীব, এর যে একই, এর যে অভেদ, এই ভাবটি, এই জন্য তত্ত্ব পদার্থের ঐক্যম ব্যতিহারেণ ভাবয়ন্তি ইতি অর্থ। অর্থাৎ প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সোহম হংস যখন হচ্ছে, প্রতি মুহূর্তে সেটি চিন্তা করা যে আমি তিনি, তিনি আমি, সোহম সহ অহম, সংস্কৃত ভাষায় এটা বলি সহ অহম, যে আমি সহ মানে সেই আমি, আর হংস তার বিপরীত, আমি তিনি এবং তিনি আমি, এই ভাবটি প্রতি মুহূর্তে শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে সেটি কনসিয়াসলি এটা চিন্তা করা, ভাবয়ন্তি, এটি বোঝানো হচ্ছে। এটি একরকম যোগীরা, তারা এইভাবে প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তে তিনি এই চিন্তা করে থাকেন, এটার মধ্যে এটি তার যোগ্য, এর মধ্যে তিনি তাকে যেন আহুতি দিচ্ছেন প্রতি মুহূর্তে ঈশ্বরকে, এইভাবে পরমেশ্বরকে। বলছেন যোগশাস্ত্র সেটি বলা আছে, তার যুক্তম যোগশাস্ত্রে, যোগশাস্ত্রের রেফারেন্স দিচ্ছেন, কি বলা আছে, বলছেন সকারেণ বহির্যাতি হকারেণ বিশেষ পুনঃ প্রাণস্তত্র স এব অহম হংসঃ ইতি অনুচিন্তয়েত। সকারেণ, স মানে ওই যে আমরা বললাম যে সোহম হংসঃ, এই যে সকারের দ্বারা বহির্জাতি, এই প্রাণ বলছেন যখন আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, যখন রেচকের মাধ্যমে, স্বর মাধ্যমে, যে এই প্রাণ বাইরে যাচ্ছেন, হকারেণ বিশেষ পুনঃ, এবং যখন হকারের দ্বারা সেটি আবার প্রবেশ করছে। আমরা যদি একটু খেয়াল করি, যখন নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, যখন শ্বাস নিচ্ছি এবং শ্বাস বার করছি, তখন যেন আমরা যদি একটু কিঞ্চিত কল্পনার সঙ্গে যদি ভাবতে পারি, তাহলে আমরা বুঝবো যে যেন ওই প্রাণ যখন নিঃশ্বাস ত্যাগ করছি, তখন ওই ত্যাগ করার সঙ্গে যেন ওই স শব্দ, যে সকার, যেটা সোহম, যে স, ওই ভাবটি সেখানে তার মধ্যে আসছে, এবং সাহায্য গ্রহণ করছি, যখন প্রশ্বাস নিচ্ছি, ভেতরে টেনে নিচ্ছি, তখন ওই হকার যে অহম, ওই তার মধ্যে হ যেটি আছে, সোহম হংস, যে তার যে ওই হক আর যেটি হ যেটি বলা হলো হংসটি হ, সেটি যেন প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করছি, এবং স হংস, হংস দেখুন আমরা কথা বলার সময় যে শ্বাস নিলে ভেতর নিচে ছাড়ার সময় যেন ওই সহ ওই ভাবটা বেশি আসছে, তো ওই জন্য ছাড়ার সময় সকার ভাবটি এবং গ্রহণ করার সময় হকার ভাবটি, এটি বলা হচ্ছে, এটি আমাদের শাস্ত্রে বলা হচ্ছে। এবং তিনি প্রাণস্তত্র এব অহং হংস ইতি অনুচিন্তায়েত, ফলে তিনি সবসময় ভাববেন যে তিনি আমি, আমি তিনি, এই শ্বাস প্রশ্বাস ত্যাগের সঙ্গে এবং গ্রহণ করার সময় সবসময় সোহম হংস, যে তিনি আমি, আমি তিনি, এটি সবসময় এইভাবে, যে আমি সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, আমি তার থেকে আলাদা নই, অহম ব্রহ্মাস্মি ভাবটি, এই ভাবটি সবসময় প্রতি শ্বাস প্রশ্বাসের সঙ্গে ন্যাচারাল হয়ে উঠবে, অজপ অজপের মতো।
এইটি একরকম যোগীরা এইভাবে তারা সাধনা করেন, এটি তাদের আহুতি, এটি তাদের যজ্ঞ, এটি বলছেন। এরপরে বলছেন প্রাণা প্রাণ গতি রুদ্ধা, যেটি আগের শ্লোকে ছিল সেই শ্লোকের অংশটা বলছেন ইতি অনেন তু শ্লোকেন প্রাণায়াম যজ্ঞ অপরহি কথ্যন্তে। বলছেন ওই যে ওইটা যেটা বলা হয়েছিল যে প্রাণায়াম গতিরুদ্ধা, এর মাধ্যমে ওই প্রাণায়াম, যে ওই শ্লোকের মাধ্যমে প্রাণায়ামকারী যারা তাদের সেই যজ্ঞের, তাদের এই যজ্ঞের বিষয় বলা হয়েছে। অর্থাৎ যারা প্রাণায়ামের মাধ্যমে পুরক রেচক শুধু না, তার সঙ্গে কুম্ভক, আগের শ্লোকের বিষয়টি, সেই যারা ওইভাবে যারা যজ্ঞ করেন পুরক রেচক এবং কুম্ভকের মাধ্যমে, যে তাকে যে যজ্ঞ আহুতি রূপে তারা সাধনা করেন, তাদের কথা বলা হয়েছে, এটি বললেন। এরপরে আরো একটি তিনি ব্যাখ্যা আসছেন যে ওই প্রাণায়াম যেখানে সম্পূর্ণভাবে যে ওই রুদ্ধা করে, যেখানে ওই কুম্ভকের মাধ্যমে সেই অন্যান্য প্রাণায়ামকারী যজ্ঞদের কথা বলা হয়েছে, সেখানে আরো একটি শাস্ত্র থেকে অর্থ দিচ্ছেন। কি অর্থ বলছেন সেখানে? এটি একটি ভারী সুন্দর একটি শ্লোকের বিষয় এখানে আসছে, যে শ্লোকটি আমাদের মানে শুধু যদি ফিজিওলজি বা মেডিকেল বা সাধারণ শরীর স্বাস্থ্যের দিকেও যদি দেখি, মানে জাস্ট হেলদি বিং, ওয়েলবিং এর জন্য, স্পিরিচুয়াল তো অনেক দূরের কথা, যদি জাস্ট আমরা ফিজিক্যাল বিং এর দিকেও দেখি তাহলে খুবই হেল্পফুল সেই শ্লোকটি আসছে এখানে। বলছেন যে অপরে নিয়তা হারহা ইতি অত্র অয়ম অর্থ। তার কি অর্থ হচ্ছে অপরে নিয়ত আহার? এই শ্লোকটি নিয়মিত আহার করা। নিয়মিত আহার তো আমরা তো একটাতে বললাম আগে, ওই যেমন চান্দ্রায়ণ ব্রতের উদাহরণ দিলাম যেটা প্রথমে বললাম, কিন্তু রেগুলার কিছু চান্দ্রায়ণ ব্রত বা আমরা কেউ করছি না রোজ বা সেরকম করি না, আমরা হয়তো কেউ একাদশীতে হয়তো কেউ নির্জলা বা কিছু নিয়মিত বা পরিমিত আহার করি, কেউ হয়তো শিবরাত্রি বা কালী পুজো ইত্যাদিতে উপবাস ইত্যাদি করি, কিন্তু নিয়মিত সাধারণ প্রতিদিনের খাবার মধ্যেও, যেটা রেগুলার রোজকার খাবার দাবার মধ্যেও যে একটি নিয়মিত করা যায়, কন্ট্রোল ভেতে করা যায়, সেই সায়েন্সটা বলছেন। কি সেটা বলছেন? দ্বৌ ভাগৌ পুরায়েত অন্নহি তয়োর মানে একম প্রপুরয়েত মারুতস্য প্রচারার্থম চতুর্থম অবশেষয়েত। এটা ভারী সুন্দর, এর অর্থটা কি? এটা ভারী সুন্দরভাবে বলছেন যে দ্বৌ ভাগ পুরায়েত, যে উদরের কিসের দ্বারা পুরায়েত? অন্নহি, যে যখন খাওয়া দাওয়া আমরা করব, যখন যে খাওয়া, তার মধ্যে পেটের 2 ভাগ, সেটি অর্থাৎ পেটের যে অর্ধেক ভাগ, হাফ, 1/2, সেটি অন্নের দ্বারা পূরণ করতে হবে। তারপর তয়োর একম প্রপুরয়েত, এবং বাকি যে, তাহলে পেটকে যদি আমরা উদরকে যদি 4 ভাগে ভাগ করি, তার মধ্যে 2 ভাগ অর্থাৎ হাফ অংশ আমরা অন্নের দ্বারা অর্থাৎ খাওয়া দাওয়া ততটাই করব, যাতে একদম পেট ঠেসে খাওয়া নয়, পেটের অর্ধেকই ভর্তি হবে খাওয়াতে, এরকমই যেন বিচার করে খাওয়া করি। এবং 1/4 আর একম যেটা বলছেন, এই 4 ভাগের মধ্যে একম, তয়োর একম প্রপুরয়েত, এবং তয়োর মানে জলের দ্বারা, আর আমরা 1/4 আমরা পূরণ করব। আর কি মারুতস্য, মারুতস্য মানে বায়ু, মারুতস্য প্রচারার্থম চতুর্থম অবশ্যয়ত, মারুততে বায়ুর দ্বারা যা সঞ্চারের নিমিত্ত 4th ভাগ খালি রাখতে হবে বায়ু নিমিত্ত। অর্থাৎ আমরা যদি পেটকে উদরের যে ভলিউম যেটি 4 ভাগে যদি ভাগ করি, তার মধ্যে 2 ভাগ অর্থাৎ হাফ অংশ আমরা অন্ন খেলাম, অর্থাৎ খাওয়া দাওয়া যা করলাম, জল যেটা খাবো সেটা 1/4 খাবো, তাহলে সেটা জল হলো বাকি অংশ, তাহলে 1/2 and 1/4 মিলে 3/4 হলো, তাহলে 4 ভাগের মধ্যে আর 1/4 বাকি রইলো, তাহলে 1/4টা বায়ু চলাচলের জন্য খালি রাখতে হবে। এইভাবে খাওয়া দাওয়া, নিত্য খাওয়া দাওয়া এইরকমই করা উচিত। যা কিছু রেগুলার খাবো, অর্ধেক পরিমাণ খাবো পেটের ভলিউম অনুযায়ী, আর বাকি 1/4 জল খাবো এবং 1/4 বায়ু চলাচলের জন্য খালি রাখবো। এটি একটি মানে অভ্যাসের সঙ্গে সঙ্গে একটা মাত্রা নিজে বুঝে নেওয়া যায়। আমরা যদি খুব বেশি খাই, পেট আইঢাই করে, আমরা বুঝে পেটে আমরা অস্বস্তি বোধ করি, এরকম কিছুদিন বুঝে বুঝে একটা আন্দাজ হতে পারে কতটা ঠিক খেলে আমার পেট আমরা অস্বস্তি হচ্ছে না, উই আর ফিলিং কমফোর্টেবল, ততটা খাও, এবং বাকিটা জল এবং 1/4 বায়ু চলাচল অর্থাৎ ডাইজেশনের জন্য খালি রাখা। এই একটা সায়েন্স অসাধারণ বলছেন, এটা নিয়মিত রোজকার খাবারের জন্য এটা করা ভালো। বলছেন ইতি এবং আদি বচন উক্ত নিয়ত আহার येषां
তে কুম্ভকে না, বলছেন এইরকম যারা এইভাবে যারা এই বচনের দ্বারা যেটি বললাম আমরা এখনই, অর্ধেক খাওয়া, 1/4 জল এবং অর্ধেক বায়ুর জন্য খালি, এইরকম যারা যাদের খাবার দাবার নিয়মিত হয়েছে, যারা এর খুব বেশি এর খাওয়া দাওয়া করেন, এরকম রেগুলার ভাবে খাওয়া দাওয়া করেন, তারা ওই কুম্ভকের দ্বারা, কুম্ভকে না প্রাণাপান গতি রুদ্ধা, তারা যখন কুম্ভকের দ্বারা নিজের প্রাণাপান গতি রুদ্ধ করে, তারা প্রাণায়াম পরায়ণ সন্ত, তারা ওইভাবে যখন প্রাণায়াম করেন, তখন প্রাণান ইন্দ্রিয়াণী প্রাণেষু যুবতী, তখন তারা সংযম করে এবং প্রাণগুলিকে, প্রাণগুলিকে মানে এখানে ইন্দ্রিয়গুলিকে বলা হচ্ছে, ইন্দ্রিয়গুলিকে প্রাণেতে আহুতি দেন। অর্থাৎ ওই জন্যই বলা হয় যে প্রাণায়াম ইত্যাদি যোগ সাধনের জন্য এরকম কন্ট্রোলড এনভায়রনমেন্ট, কন্ট্রোল খাওয়া দাওয়া, যেটি ষষ্ঠ অধ্যায়ে বিস্তার করে বলবেন, সেটি না হলে ওই জন্যই বলা হয় প্রাণায়াম খুব বেশি করা উচিত নয়, যদি আমাদের কন্ট্রোলড লাইফ, খাওয়া দাওয়া নিয়ম কানুন যদি না থাকে, তাতে উল্টে শারীরিক অসুস্থতাও হয়ে যেতে পারে। যদি এইরকম কন্ট্রোলড ওয়েতে করতে পারি, তবেই সেই কুম্ভকের মাধ্যমে ইন্দ্রিয়গুলিকে সেই প্রাণেতে আহুতি এইভাবে দেওয়া যায়। যদি ওই খাওয়া দাওয়া এরম নিত্য খাওয়া দাওয়ার মধ্যে এই ভাগ নিয়মটি যদি বজায় রাখি, যে হাফ আমরা খাবো, 1/4 জল এবং 1/4 খালি রাখবো। এরপরে বলছেন কুম্ভকে হি সর্বে প্রাণা একই ভবন্তি ইতি, বলছেন এই কুম্ভকের দ্বারাই, কুম্ভকের সময় সমস্ত প্রাণবায়ু, সর্বে প্রাণ মানে পঞ্চ প্রাণের যেটি আছে সেটি একই ভবন্তি ইতি। ঠাকুর বলছেন যে যখন ওই সেইভাবে যদি ঠিক ভাবে এই মন্ত্র জপ করা যায়, সেখানে যদি কুম্ভক হতে পারে। আর একটা অন্য উদাহরণ দিচ্ছেন, যেমন সেই যেমন কেউ একটা কাজ করছিল, সে কখন কাজ করতে করতে হঠাৎ, সেটা সাংসারিক যে উদাহরণের মাধ্যমে, হঠাৎ সে কোনো খবর পেলো, কোনো দুঃখের বা কোনো খবর পেলো, বা কারোর মৃত্যুর, নিজস্ব আত্মীয় মৃত্যুর খবর পেলো, সঙ্গে সঙ্গে তার যেন হাত থেকে কাজের ঝাঁটা পড়ে গেল এবং সে দম বন্ধ বা হয়েছে, ধপ করে বসে পড়লো, শ্বাস যেন অল্প সময় যেন রুদ্ধ হয়ে গেল। অর্থাৎ ওটি তখন প্রাণের সকল পঞ্চ প্রাণের সকল যে কর্মগুলি ওই তাৎক্ষণিক ওই সময়ের জন্য রুদ্ধ হচ্ছে। তো এখানে কুম্ভকে যখন সেটা কনসিয়াসলি করা হবে, যেটি বলা হলো এই নিয়ত আহার ইত্যাদির মাধ্যমে, তখন সকল যে পঞ্চ প্রাণ সেটি একই ভবন্তি, সেগুলি সবকিছু প্রাণগুলি এক হয়ে এবং ওই ইন্দ্রিয়গুলি প্রাণেতে আহুতিরূপ সেখানে সে এক জায়গায় কেন্দ্রীভূত হয়ে যায়। তখন সেই যোগের চিত্তবৃত্তি নিরোধের দিকে সেই যোগরূপ অর্থাৎ ওই ঈশ্বর লাভের পথে তখন যোগ সিদ্ধি থেকে এগিয়ে যায়, সেটি বলছেন। এরপরে তারপরে বলছেন এ ভবতি তত্র এব লিয়মানেষু ইন্দ্রিয়েষু হোমম ভাবয়ন্তি ইতি অর্থঃ, এইভাবে তিনি মন যখন এই প্রাণবায়ুকে সব কুম্ভকে এক করে, তাতেই তিনি লিয়মান যে ইন্দ্রিয়গুলি, নিজের যে প্রত্যেক ইন্দ্রিয়গুলিকে যেন তাতে মনে মনে যেন ভাবয়ন্তি হোম করেন, বা মনে মনে ভাবছেন যেন তার মধ্যেই তিনি সকল ইন্দ্রিয়গুলিকে, আমার যে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় যেগুলি নানা দিকে বিষয়ের দিকে ভোগ্য বস্তুর দিকে দৌড়য়, তখন কুম্ভকের সময় তখন যেন ভাবছেন যে সব কিছু আমার প্রাণের মধ্যে আহুতি দিয়ে আমার মন একমাত্র ঈশ্বর পাদপদ্মে স্থির রইল। সে ওপরের কাঁটা নিচের কাঁটা এক করার মানে যে যোগ, এই অর্থেতে ভাবনা। এটি যেমন ঠাকুর বলতেন যেমন যে যে তবলার বোল মুখে বলা সহজ কিন্তু হাতে আনা শক্ত, তেমনি এখানে আমরা যেগুলো পড়ছি এই পূরক লেচক কুম্ভকের মাধ্যমে এই যোগের যেগুলি যজ্ঞের কথা, মুখে এগুলো বলা খুব সহজ, কিন্তু এইভাবে সেটিকে সিদ্ধি লাভ করা, সেটা বললাম ওই কন্ট্রোল এনভায়রনমেন্ট এবং গুরু সান্নিধ্যে, গুরুর কৃপাতে তবেই এটা সম্ভব। কিন্তু তিনি কি নানা রকম যজ্ঞের কথা এখন বলছেন, এটাও তিনি বলে দিচ্ছেন সবগুলি। এরপরে তিনি যোগের শাস্ত্রের রেফারেন্স দিচ্ছেন। আগেটা যেমন যোগের শাস্ত্রের রেফারেন্স দিলেন, সোহম হামসা আমি, তিনি আমি, এটা যোগের শাস্ত্রের রেফারেন্স দিচ্ছেন। তদ্যুক্তম যোগ শাস্ত্রে, বলছেন যোগ শাস্ত্রে এমন বলা আছে, কি বলা আছে না, বলছেন যে যথা যথা সদ অভ্যাসাৎ মনস স্থিরতা ভবেৎ, বলছেন যথা যেমন যেমন সদ অভ্যাস, এই অভ্যাসের মাধ্যমে মানুষের মনের স্থির, মন যেমন যেমন স্থির হতে থাকবে, সদা অভ্যাস করতে করতে যেমন যেমন মন স্থির হতে থাকবে অভ্যাসের দ্বারা, শ্রীকৃষ্ণ পরে ভগবান বলবেন অর্জুনকে যে অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে মনকে স্থির করা সম্ভব। তার ফল কি হবে, যোগশাস্ত্রে বলছেন বায়ুর বাক কায় দৃষ্টিনাম স্থিরতা চ তথা তথা, বলছেন এটা দিয়ে বোঝা যাবে যে মন স্থির হচ্ছে। মন যখন অভ্যাসের সঙ্গে স্থির হতে থাকবে, আরো চারটি জিনিস স্থির হতে থাকবে, কি কি না, বায়ু, বাক, কায় এবং দৃষ্টির স্থিরতা যথা তথা হতে পারবে। অর্থাৎ বায়ু মানে অর্থাৎ যে পঞ্চপ্রাণের মধ্যে
আমাদের অনেক সময় আমরা নিজেদের দেখি বা খেয়াল করি শরীর কখনো কখনো খুব রেস্টলেস মনে হয় ভেতরে, কোনো কোনো সময় মনে হয় আমরা ভেরি কাম, খুব আমরা সাইলেন্ট, খুব আমরা খুব আমরা সুন্দর একটা মনের মধ্যে প্রশান্তি মনে করি শরীরের মধ্যে, কিন্তু কোনো কোনো সময় মনে পড়ে ভেতরে একটা খুব আমরা অস্থিরতা যেন আনচান করছে মনে হয়। যে পঞ্চ প্রাণের যখন বায়ুর নানাই দৌড় ভাইগুলো চলতে থাকে তখন সেটা হয়, কিন্তু মন স্থির হলে বায়ুরও স্থিরতা আসে। আর কি স্থির হচ্ছে? বাক। ওই জন্য বাক অর্থাৎ আমরা যা কিছু আমরা কথাবার্তিতে যা কিছু বলি সেটাও কিন্তু সংযমের মাধ্যমে, যোগীর মাধ্যমে খুব যথাযথ কথাবার্তা তিনি বলছেন এবং খুব কন্ট্রোল এবং খুব যথাযথ। আমরা অনেক সময় আজকের দিনে সোশ্যাল মিডিয়ার দিনে আরো অনেক কিছু হুড়মুড়িয়ে কথা বলে যেটা বলে, বা সেই ঠাকুর বলছে মুখ খলসা, যা না ভেবে চিন্তে অনেক কিছু বলে বলে ফেলে, পরে সেটা পস্তান ইত্যাদি। কিন্তু যার এর মনে স্থিরতা আসতে থাকবে, বায়ু যখন পঞ্চবায়ু পঞ্চপ্রাণের ভেতর যখন স্থিরতা থাকবে, সেটা নিজের মতো দুর্ভাগ করবে না, সেটা কন্ট্রোলে থাকবে। বায়ু কথাবার্তার মধ্যেও অত্যন্ত সুন্দর সংযম থাকবে। যখন প্রথম হনুমানজি যখন শ্রীরামচন্দ্রের সঙ্গে প্রথম পরিচয় হচ্ছে, সুগ্রীব যখন তাকে হনুমানকে পাঠাচ্ছেন যে দেখে এসো ওই যে দুজন মনুষ্যকে দেখতে পাচ্ছি তীর ধনুক নিয়ে, তাদের ইয়ের বেশে, যোগীর বেশে, তারা আমার মিত্র কি তারা বালি তাদের আমার দাদা তাদের শত্রু রূপে পাঠিয়েছে তাকে পরিচয় করার জন্য। তো হনুমানজি যাচ্ছেন রাম সীতা লক্ষ্মণের সঙ্গে পরিচয় করতে। তো তখন হনুমানজি যেভাবে কথা বলছেন রামের সঙ্গে, তখন নিজে পরিচয় না দিয়ে এক ছদ্মবেশ ধরে, তো রাম লক্ষ্মণকে বলছে দেখো ইনি যে বলছেন ইনি অত্যন্ত তিনি যোগজ, তিনি অত্যন্ত উচ্চ স্তরে, তার কথাবার্তার মধ্যে বোঝা যাচ্ছে এত সুন্দর তিনি পরিশিষ্ট, এত তিনি ব্যবহারের মধ্যে কথা যা উচ্চারণ বলছেন, যা শব্দগুলি তিনি প্রকাশ করছেন, যে বাক্য উচ্চারণ করছেন, তাতেই বোঝা যাচ্ছে অত্যন্ত রিফাইন্ড, অত্যন্ত তিনি উচ্চ মহাত্মা, উচ্চ উচ্চ মানুষ, উচ্চ ব্যক্তি বোঝা যাচ্ছে। তো ওই জন্য বলছেন যোগ এলে সেই বাক কথাবার্তার মধ্যেও সেটি প্রকাশিত হয়ে যায়, বায়ুর মধ্যে আসে। এবং কায় শরীরের মধ্যেও, যোগীর চেহারার মধ্যেও, তার শরীরের মধ্যেও সেই যেমন বায়ুর যে রেস্টলেসনেস যেমন থাকবে না, তেমনি শরীরের মধ্যে একটু অসাধারণ একটি কমনীয়তা, নমনীয়তা এবং অসাধারণ একটি, যেটি মর্যাদা পুরুষোত্তম রামের সম্বন্ধে যেমন বলা হয় যে বজ্রাদপি কঠোরানি কোমলানি কুসুমাদপি, যে কুসুমের থেকেও কোমল অথচ আবার বজ্রের থেকেও তিনি কঠোর। এবং সেই অসাধারণ তার যে সে রূপটি, যে কায়ে তার মধ্যে অত্যন্ত সে প্রেসাইজ, অত্যন্ত সেই সেই রূপটি, সেটা তার শরীরের মধ্যেও তার এই যোগাযোগ সিদ্ধির বলে সমগ্র চেহারাতে। বুদ্ধের চেহারা যেমন আমরা দেখি, আমরা স্বামী যখন যাচ্ছেন তাকে দেখে কেউ তাকে বুদ্ধ বলে মনে করছে, তার চেহারাতেই একটি যেন বোঝা যায় তিনি সাধারণ থেকে আলাদা যোগীর। কাশীতে যখন তুরিয়া নদীর রাস্তায় যখন হাঁটছেন, তাকে দেখে সকলের রাস্তা ছেড়ে দিচ্ছে, বলছে যে ব্রহ্মজ্ঞানী এ যেন সম্পূর্ণ অন্যরকম মানুষ, এটি আমাদের আমাদের মতো না, বিশেষ তাকে চেহারা দেখেই তার মধ্যে একটা বিশিষ্ট মনে হচ্ছে। এই কায় এবং দৃষ্টি, দৃষ্টিরও স্থিরতা সেখানে আসে। দৃষ্টিতে যখন তার দৃষ্টির মধ্যে যে চঞ্চল দৃষ্টি যেমন হয় সেরকম নয়, তার দৃষ্টির মধ্যেও সে মানে সে অত্যন্ত গভীর একটা দৃষ্টি তার মধ্যে, চোখের মধ্যেও সেটি বোঝা যায়। চোখ হচ্ছে মনের আয়না বলা হয়, সেই জন্য তার বায়ু, তার বাক, তার কায়, তার শরীর এবং দৃষ্টি সকলের মধ্যে স্থিরতা থাকে। এবং যোগের সময় যখন সাধনা করছেন তখন ঠাকুর বলছেন তার নিজের জীবনে অন্যদের ক্ষেত্রে যেন পাথরের মতো পুরো শরীরটি রয়েছে, তার মাথায় কাঁধে পাখি বসছে, সেটাই যোগের লক্ষণ, যেন তারাও যেন মনে করছে এটি যেন পাথরের মূর্তি, এমন তিনি শান্ত, এমন স্থির হয়ে যাচ্ছে। সেটি এখানে বলছেন যে স্থিরতা তথা তথা, যেমন যেমন মন শান্ত হতে থাকবে, বায়ু, বাক, দৃষ্টি এবং শরীর সব স্থির হতে থাকবে এই এরম যজ্ঞের এরম এই সাধনার ফলে। এরপরে বলছেন তদ এবং উক্তানাম দ্বাদশানাম যজ্ঞবিদাম ফলমাহ, এইভাবে তিনি টোটাল 12 রকম যজ্ঞের কথা বললেন। আমরা যদি খেয়াল রাখি সেই প্রথম যখন 24 নম্বর শ্লোক থেকে যেখানে ব্রহ্মবিদ বলেছেন, সেই থেকে তারপরে তিনি দৈব যজ্ঞের কথা বললেন, তারপর আরো দুটো যজ্ঞ 26 নম্বরে বলেছেন, চারটে, তারপরে 27 নম্বরে একটি যজ্ঞ আত্মসংযোগ যজ্ঞের কথা বলেছেন, 28-এ আরো চারটে যজ্ঞ বলেছেন, আর এখানে এই পুরক রেচক কুম্ভক এবং তারপরে এখন যেটি পড়লাম সেটি যে যজ্ঞের কথা বললেন, এগুলি সব মিলে টোটাল 12 রকম যজ্ঞের কথা তিনি এখানে বললেন। তদেব মুক্তানাম দ্বাদশানাম, 12 রকম যজ্ঞ বিধান, তাদের ফলের কথা তিনি এখানে জানালেন। কি সেটা বলছেন যে সর্বে ইতি, এরা সকলেই, সকল যারা এমন যারা ফল কিরম লাভ করেন, যেভাবে তিনি করুন না কেন তারা ঠিক ঠিক ওই যজ্ঞ যদি করেন,
যজ্ঞান বিন্দতি লভন্তি ইতি যজ্ঞবিদঃ। যজ্ঞবিদ অর্থাৎ তারা কি হন, তারা তারা যজ্ঞ সময় বিন্দতি মানে লাভ করেন, অর্থাৎ তার যে ফল লাভ করেন, তারা যজ্ঞের যে তারা যে যজ্ঞের ফলে সিদ্ধি যে লাভ করেন সেই জন্য যজ্ঞবিদ বলা হচ্ছে। তার যজ্ঞের তত্ত্ব তারা জেনেছেন। যজ্ঞ জ্ঞা ইতিবা, অর্থাৎ জ্ঞা মানে হচ্ছে জানা, যে যে সর্বজ্ঞ যিনি সবকে জানেন, অল্পজ্ঞ যিনি অল্প জানেন, তুমি যজ্ঞকে যিনি জানেন তিনি যজ্ঞজ্ঞ। এখানে বহু বচনে যজ্ঞজ্ঞ, যে তারা হচ্ছেন যজ্ঞকে জেনেছেন ইতিবা, সেটি বলছেন যে তাদের যজ্ঞজ্ঞ বলা যেতে পারে। অথবা আর একটা ভাবে তিনি বলছেন যজ্ঞ শপিতম নাশিতম কলমশই ইয়হি, বলছেন যজ্ঞের দ্বারা এই যজ্ঞ করার ফলে তার শপিত, শপিত মানে নাশ হয়েছে। কি নাশ হয়েছে মানে কলমশন, কলমশন মানে কি মানে পাপ, অর্থাৎ আমাদের যে অশুভ কর্মের যে যা কিছু আমাদের বিভিন্ন জমে আছে জীবনের মধ্যে আমাদের, সেই সব কিছু অশুভ কর্ম বা পাপ সব নাশ হয়েছে এই যজ্ঞের ফলে। এই যে 12 রকম যজ্ঞ বলা হলো, অর্থাৎ অর্থ দাঁড়াচ্ছে এটি যে নিজের স্বার্থপর কর্ম করলে হবে না, যা কিছু কর্ম করবে সবকিছুই পরার্থপর নিঃস্বার্থ কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে করতে হবে। জীবনে যা কিছু কর্ম করবে নিজের জন্য করলে সেটি তুমি চোর হচ্ছ, তাতে তোমার শুধু পাপই তুমি ভক্ষণ করছো, তোমার পাপেরই বোঝা বাড়ছে। সবকিছু যদি ওই জন্য ঈশ্বরকে অর্পণ করে তাকে করে তার প্রসাদ রূপে যদি গ্রহণ করো, যেরকম যোগ্যই তুমি করো না কেন, তাহলে তোমার কর্ম ধীরে ধীরে কর্মফলের পাপ নাশ হতে থাকবে, ধীরে ধীরে তুমি তুমি জ্ঞান লাভের দিকে এগোবে। এটি তিনি এই শ্লোকটিতে বললেন। এই শ্লোকটির জন্য অনেকটাই ব্যাখ্যা ছিল, আমরা এটা করে এরপরে পরেরটাতে আমরা আজকে না সময় আছে একটুখানি, পরে 31 নম্বর এই শ্লোকটি অনেকটাই বড় ছিল, আমরা 31 নম্বর শ্লোকে এবার আসি। যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করে নিতে পারেন, আর পরে সময় হলে পরেও করব, এখনো চাইলেও করতে পারেন। নাহলে আমরা 31 নম্বর শ্লোকে আমরা আসি। 31 বলছেন यज्ञ करने वालों को सनातन ब्रह्म की प्राप्ति का कथन और न करने वालों का निंदा। এরপরে ওই বিষয়টি বলছেন যে যারা যজ্ঞ যদি করা হয় তার মাধ্যমে ধীরে ধীরে অর্থাৎ পরার্থপর নিঃস্বার্থ কর্ম করতে করতে তোমার পাপ দূর হয়ে তুমি সেই তুমি ব্রহ্মজ্ঞান একসময় তিনি আত্মজ্ঞান লাভ করবে। আর যা যদি না করো, তাদের যে নিন্দা করছেন সেটা না করলে তার যে দুষ্ফল হয় সেটিও জানাচ্ছেন। কি বলছেন 31-এ বলছেন यज्ञ शिष्टामृत भुजो यान्ति ब्रह्म सनातनम नाय लोकोस्तदयज्ञस्य कुतन्यः कुरु सत्तम। বলেন যে यज्ञ शिष्टामृत भुजः यान्ति ब्रह्म सनातनम न अयं लोकः अस्ति अयज्ञस्य কুতঃ অন্যঃ কুরু সত্তমা। কি অর্থ হলো? অর্থ আসছে আমরা বলছেন কুরু সত্তমা অর্থাৎ অর্জুনকে বলছেন হে কুরুসেন, হে কুরুদের মধ্যে শ্রেষ্ঠ। অর্জুন পাণ্ডব হলেও তিনি আসলে তো কৌরব সেই বংশই, কৌরব বংশের পরে তিনি ধৃতরাষ্ট্র আর পাণ্ডুর পুত্র রূপে পাণ্ডব, কিন্তু আসলে তিনিও কৌরবী। সকল কৌরবদের মধ্যে তাকে শ্রেষ্ঠ করে বলছেন, অর্থাৎ ওদিকে কৌরবদের মধ্যেও ভীষ্ম ইত্যাদি আছেন, কিন্তু অর্জুনকেই শ্রেষ্ঠ বলছেন, কুরু শ্রেষ্ঠ বলছেন তাকে, সকল কুরু পাণ্ডব মিলিয়ে বলছেন যজ্ঞ শিষ্টামৃত ভুজ, অর্থাৎ যজ্ঞের যে অমৃত যিনি যারা অনুভব গ্রহণ যারা করছেন যজ্ঞের দ্বারা অবশিষ্ট যিনি অমৃত যারা গ্রহণ করছেন তারা সনাতনম, সনাতন ব্রহ্ম যে পরব্রহ্ম, ব্রহ্মকে ইয়ান্তি, ইয়ান্তি মানে তাকেই পান। একমাত্র যজ্ঞ করার ফলেই হে অর্জুন, কুরুশ্রেষ্ঠ অর্জুন, তারা যজ্ঞের মাধ্যমে তারা ফলে সে অমৃত রূপ গ্রহণ করলে, অর্থাৎ যজ্ঞের যে প্রসাদ রূপ পরমার্থকে পরমাত্মাকে দান করে তার যে প্রসাদ রূপে যখন গ্রহণ করছি নিঃস্বার্থ পরার্থপর কর্ম করলে সেটি অমৃত রূপ সেই ফলটি হয়, তার ফলে সে ব্রহ্মজ্ঞান লাভ বা আত্মজ্ঞান লাভ করা যায়। আর অযজ্ঞস্য যারা এমন ভাবে করেন না, যারা ঈশ্বরকে পরমাত্মাকে অর্পণ না করে শুধুমাত্র নিজের স্বার্থপর হয়ে শুধু নিজের জন্য তারা করেন যা কিছু কর্ম করছেন, শুধুমাত্র সেলফিশ অ্যাকশন যারা করেন, যোগ্য না করনে বলে যারা করেন, অয়ম তাদের জন্য অয়ম লোকঃ, তাদের জন্য এই লোকেও কিছু নেই, এই লোকেও সুখ নেই। এই লোকে কেন না তারা পাপই ভক্ষণ করেন, তারা পাপই তো গ্রহণ করছেন, ফলে তারা আলটিমেটলি সেটা এই লোকেও ডুবছেন
এবং পাপ গ্রহণ করার ফলে পরলোকেও তার জন্য সে তো খারাপ হবেই। না অস্তি, এই লোক নেই, অন্য পরলোক কুতঃ, পরলোক কি করেই হবে। এই লোকই তারা পাপ করছেন, আর সে কর্মফলের পরে ফলে তো তিনি আরো পরলোকে যে সুখ জাতীয় লোক, দেবলোক, বা তিনি কিছু পুণ্যদায়ক কর্ম করে বা ঊর্ধ্বলোকে যাবেন, সেটাও তো হবে না। তিনি দুষ্কর্মের ফলই পাবেন। সেটি ওই জন্য মনে করা হচ্ছে দুদিকে। ওই জন্য যজ্ঞ করলে তার যে কি লাভ, অর্থাৎ ধীরে ধীরে ঈশ্বর লাভ হবে, আর যজ্ঞ না করলে যে আরো পতনই হবে, সেটি মনে করাচ্ছেন এই শ্লোকটিতে। যজ্ঞ শিষ্টামৃত ভুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতনম নায় লোকস্ত যজ্ঞস্য কুতন্য কুরু সত্তমা। শ্রীধর স্বামী এবার ব্যাখ্যায় আসছেন, যজ্ঞান কৃত্বা অবশিষ্টে, যে যজ্ঞ করার পরে তার যেটা অবশিষ্ট যেটি থাকে, তার ফলে যেটি বাকি যা পড়ে থাকে, অবশিষ্টে কালে, এখানে আবার একটু প্রিন্টিং বোঝা যাচ্ছে না, অবশিষ্টে কালে অনিষিদ্ধ অন্নম অমৃত রূপম ভুঞ্জতি ইতি। বলছেন যে যজ্ঞ করার পরে তার ফলে যে অবশিষ্ট, তারপরে যে পড়ে থাকে, সেটা যদি নেওয়া হয়, সেটি হচ্ছে অনিষিদ্ধ অমৃত। সেটা নিষিদ্ধ অন্ন নয়, সেটি নিষিদ্ধ নয়, সেটা অনিষিদ্ধ। ফলে সেটা অমৃত রূপ প্রসাদ যেটি হয়, ওই জন্য প্রসাদ গ্রহণ করা হচ্ছে অমৃত প্রসাদ, অমৃত রূপ প্রসাদ ঈশ্বরকে অর্পণের পরে যেটা আমরা গ্রহণ করছি, সেটা নিষিদ্ধ নয়, সেটা অনিষিদ্ধ, কারণ সেটা অমৃত রূপ ফল ভুঞ্জত, সেটি গ্রহণ যেটি যারা করে ইতি তথাতে, তার মাধ্যমে সে সনাতন নিত্য ব্রহ্ম জ্ঞান দ্বারেন প্রাপ্তিবন্তী। তার ফলে প্রসাদ গ্রহণের ফলে ধীরে ধীরে নিঃস্বার্থ পরার্থপর কর্মের জন্য তার চিত্তশুদ্ধি হতে থাকে। চিত্তশুদ্ধি হতে হতে শেষ পর্যন্ত এক সময় সে জ্ঞান প্রাপ্তি তার হয়ে থাকে, এবং জ্ঞান প্রাপ্তি মানে সে নিত্য শুদ্ধ বুদ্ধিমুক্ত আত্মাকে জানেন। এটি যেটা শিব জ্ঞানের জীব সেবা যেমন বলা হচ্ছে এই যুগে, যে এই যজ্ঞের ফলে তিনি তাকে অর্পণ করে তার প্রসাদ রূপে গ্রহণ করছেন তার পূজার মাধ্যমে। অর্থাৎ অকরণ দোষ মাহ, যদি সেটা যদি না করো, যদি শুধু তুমি তাকে অর্পণ না করে শুধু নিজের জন্যই কর্ম করো, তাহলে কি দোষ হবে? বলছে নায়ং লোক ইত্যাদি, তাতে এই লোক তুমি কিছুই পাবে না। কিরকম না বলছেন, অয়ম অল্প সুখ আপি মনুষ্য লোক, যে এই লোকের যে অল্প সামান্য যেটা সুখ যেটি আছে, সেই সুখ লোকটাও সেটা সে পাবে না। মনুষ্য লোক অযোগ্যস্য, যার জন্য যোগ্য যদি না করো, তাহলে এই লোকেরও যে অল্প সামান্য যেটুকু সুখ, সামান্য যেটুকু কর্মের মধ্যে যেটা পাওয়ার আছে, সেটিও তুমি পাচ্ছ না। কেন না, সেখানে তোমার যোগ্য না হওয়ার ফলে অযোগ্যস্য যজ্ঞানুষ্ঠান শূন্যস্য নাস্তি, যোগ্য অনুষ্ঠান না করার ফলে এই মনুষ্যলোকেও তুমি কোনো সুখ পাবে না। কেন? তুমি শুধু পাপই তুমি ভক্ষণ করছো, তুমি শুধু পাপেরই কামাই, যেটা বলা হয় পাপেরই রোজগার করছো, পাপই তুমি জমাচ্ছ, বলেন সেটা তুমি এই লোকেই কত সুখ পাবে। সেটা আমরা যেটা অনেক দেখি, যে অনেক তথাপিত অনেক সফল যারা সাকসেসফুল লোক, তারা কিন্তু জীবনের শেষে অনেক ক্ষেত্রে হয়তো তারা দুঃখ কষ্টেই থাকছে, যে অর্থাৎ শেষ পর্যন্ত মানে মনে কোনো আনন্দ নেই। হয়তো টাকা পয়সা শুধু অনেক হয়তো রোজগার করলেন, অনেক করলেন, কিন্তু জীবনের শেষে তাতে যে আনন্দ পেলেন তা না, তারা শারীরিক ব্যাধি হলো, নানা সাংসারিক অশান্তি, অনেক সমস্যা হতে পড়ছেন। কিন্তু যদি সার্থক জীবন যখন হয়, যে সফল জীবনের বদলে মিনিংফুল লাইফ, যখন তাকে অর্পণ করে প্রসাদ রূপে গ্রহণ করছেন, তার ফলে কি হয়? ওই জন্যে শ্রীকৃষ্ণ দুর্যোধনের অন্ন না গ্রহণ করে বিদুরের অন্ন গ্রহণ করলেন, যখন তিনি সে সন্ধি করার জন্য গেলেন তাদের কাছে, কৌরবদের কাছে, তখন সেই কারণেই। ফলে তিনি যে যজ্ঞ করেন, ফলে কুত অন্য পরলোক, তার পরলোক কোথায়? তার এই যুগে এই লোকে দিয়ে তিনি শান্তি পাচ্ছেন না। যেখানে আমরা দেখি যে দুর্যোধন সবসময় সে কত জেলাসি, ঈর্ষা, শকুনি সকলে মিলে তারা কত যন্ত্রণার মধ্যে সবসময় জ্বলছে, তারা কখনো শান্তি পাচ্ছেন না। সবসময় মনের মধ্যে ওই একটা ক্রোধ, একটা জিঘাংসা, একটা বিদ্বেষ, এটির মধ্যে তারা এত জ্বলছে, এত মানে তাদের টাকা পয়সা এত সুখে থাকা সত্ত্বেও কিন্তু তারা মনে তাদের আনন্দ শান্তি নেই। জীবনটা যেন সে নরকের মতো, শেষও তাই পতনও সেই হচ্ছে। সেজন্য পরলোকেও তারা কিছু তো পাবেই না। অতঃ যজ্ঞ সর্বদা কর্তব্য ইতি অর্থ। সেই জন্য বলছেন যে সকল প্রকারে যজ্ঞই করা উচিত। এই যে 12 রকম যে যজ্ঞের কথা বললেন এই 8টা শ্লোকে, বলছেন যার যেরকম, যার নিজ নিজ সংস্কার অনুযায়ী প্রত্যেকে কোনো ভাবে যজ্ঞ প্রত্যেকে করা উচিত। যে যেরকম যা পারবেন তার সক্ষম সাধ্য অনুযায়ী ওই যজ্ঞ, অর্থাৎ যে 12 রকম যজ্ঞের মধ্যে সেইভাবে প্রত্যেকে ঈশ্বরকে অর্পণ করেই, প্রসাদ রূপেই আহুতি দিয়েই তার নিজের জীবনযাপন করা উচিত।
শুধু নিজের স্বার্থের জন্য বাঁচা উচিত নয়। যেটা একটি কোন শ্লোকে গানে কবিতাতে আছে যে সকলে আমরা কি পরের তরে, একটি বোধহয় কুমুদরঞ্জন মজুমদার বা কারোর একটি বোধহয় কবিতা আছে, সেখানে সেই ভাবটি বলছেন যে প্রত্যেকে অপরের জন্য বাঁচা, শুধুমাত্র নিজের জন্য বাঁচা নয়। এরপরে 32 নম্বর শ্লোকে আসছেন। এটা ছোট্ট শ্লোক আছে, এটা দিয়ে আমরা হয়তো আজকে শেষ করব। যদি প্রশ্ন থাকে প্রশ্ন আমরা নেবো এরপরে। বলছেন যে 32 নম্বরে सभी योग्य क्रिया द्वारा संपादित होने योग्य बतलाना। বলছেন এটি শেষ করবেন যে প্রত্যেক যজ্ঞের দ্বারা সম্পাদিত হনে যোগ্য, এই যে প্রত্যেক যজ্ঞের দ্বারা যে কি তাদের যে ফল সেটি কি হয় সেটা বোঝাচ্ছেন বিস্তার করে একসঙ্গে কনক্লুশনে, যে এবং বহু বিধা বিধা যজ্ঞা বিততা ব্রহ্মণো মুখে कर्मजान विद्धितान सर्वान एवं ज्ञात्वा विमोक्ष्यसे। বললেন যে কোথায় গেল, হ্যাঁ, एवं बहुविधाः यज्ञाः वितताः ब्रह्मणः मुखे कर्मजान विद्धि तान सर्वान एवं জ্ঞাতবা বিমোক্ষ্যসে। কি অর্থ আসছেন, বলছেন এবং এইরকম, অর্থাৎ এর আগে যে 8টা শ্লোক ধরে যেটা বলা হচ্ছে, এটা লাস্ট শ্লোকে যে 12 রকম যে যজ্ঞের কথা বলা হলো, এরা সবকিছু বহুবিধা যজ্ঞ এরকম। এছাড়া বলছেন আরো অনেক যজ্ঞ, এটাই যে সব রকম যজ্ঞ ফাইনাল নয়, বলছেন আরো বহুবিধ যজ্ঞ হতে পারে। তিনি তো 12টা উদাহরণ দিলেন। এরকম বহুবিধ অনেক যজ্ঞ প্রত্যেকের নিজের নিজের সংস্কার অনুযায়ী নানাভাবে যে যা কিছু কর্মের মধ্যে আছে সেই কর্মটাই ঈশ্বর অর্পণ রূপে করতে পারে, শিবজ্ঞানে জীবসেবা রূপে করতে পারে, যে যেখানে থাকুন কেন নিজ বর্ণ আশ্রম অনুযায়ী। সেই সবগুলি ব্রহ্মণতে বেদের মুখে, বেদের বাণীতে অর্থাৎ বেদেতে সেগুলি বিততা, বিস্তার, বিততা মানে বলা হয়েছে। বেদ অর্থাৎ বিদ ধাতু থেকে বেদ, জ্ঞান। আর বেদ অর্থাৎ শুধুমাত্র যে গ্রন্থ হিসেবেও শুধুমাত্র নয়, সেই যে চিরন্তন যে সনাতন যে ইটারনাল লজ অফ নেচার, যদি ইন্টারনাল নেচার যদি বলি, এক্সটার্নাল নেচারের জন্য যেমন তথাকথিত বিজ্ঞানে যেটা নিউটন আইনস্টাইন ইত্যাদির যে নিয়ম কানুন হয়, তেমনি ইন্টারনাল নেচারের জন্য যা কিছু লজ আছে, লজ অফ ইভলিউশন যা কিছু আছে, ইটারনাল লজ যেগুলি আছে ধর্মের, যে প্রত্যেকটা মানুষের নিজের যে অন্তর প্রকৃতির জন্য, সেটি হচ্ছে তার যে নলেজ, সেটি হচ্ছে বেদ। সেই জ্ঞান স্বরূপই হলো বেদ। তো বলছেন ওই জন্য বেদের মাধ্যমে তা এটি নানা বিস্তার ভাবে এরা নানা যজ্ঞ, সেটি আমাদের যে 4টি বেদ যেমন আমরা জানি আছে, সেখানে বলা হয়েছে তার সার্ভার, এই সবগুলো যত এরকম নানা রকম যজ্ঞের কথা বলা হয়েছে, জানো সেই সবগুলি কর্মজান, অর্থাৎ কর্মের দ্বারা সেগুলি করণীয়। কর্ম মানে মন, বুদ্ধি, শরীর, ইন্দ্রিয় দ্বারা, আবার অন্তরেন্দ্রিয়, বহিরেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং শরীরের দ্বারা সেগুলি, শরীর রূপী ইনস্ট্রুমেন্ট, তার দ্বারা সেগুলি করতে হয়। বৃদ্ধি সেটি জানো, এবং এইভাবে জেনে, এই তত্ত্বটা জেনে এবং তার অনুষ্ঠান করে জ্ঞাতবা ঠিকভাবে জানার ফলে সে বিমোক্ষ্যসে, সেইভাবে যদি তুমি জেনে ঠিক এইভাবে কর্মগুলি করো, অর্থাৎ স্বার্থপর কর্ম না করে এই যজ্ঞের রূপে নিঃস্বার্থ পরার্থপর ঈশ্বর শিবজ্ঞান জীবসেবা রূপে ঈশ্বরের উদ্দেশ্যে যদি কর্ম করো, তাহলে তুমি মোক্ষ বা মুক্তি তুমি পাবে। তুমি এই কর্মবন্ধ থেকে মুক্তি হয়ে যাবে। আর এই কর্ম করে তুমি কর্মের বন্ধ থেকে মুক্তি হবে, এটি মনে করাচ্ছেন। ওই জন্য কর্ম না করে তুমি যে যুদ্ধ না করতে চাইছো, তাহলে কিন্তু তুমি মুক্তি পাবে না, তাহলে আরো কর্মে আর জড়িয়ে পড়লে, আরো বন্ধনে পড়লে। কিন্তু যদি তুমি কর্ম করো, তোমার যুদ্ধ যেটি তোমার জীবনে এসেছে এখন, সেটা করো কিন্তু যজ্ঞের ভাবে, স্বার্থপর রূপে না করে যজ্ঞের ভাবে যদি কর্ম করো, সেই কর্মই তোমাকে কর্মের পারে নিয়ে চলে যাবে, এটি বললেন। এবার এর মধ্যে এটা কি আছে যে ছোট্ট করে শ্রীধর স্বামী বলছেন, জ্ঞান যজ্ঞম স্তোতম উক্তান যজ্ঞ যজ্ঞান উপসংহৃতি, এবং উপসংহার করছেন এই যজ্ঞের যে বিষয়টি 8টি শ্লোকের, যেটা 12 রকম যজ্ঞ এবং আরো অনেক যজ্ঞের কথা বললেন এখানে বলছেন, তো সেটি উপসংহার করছেন কিসের মাধ্যমে, জ্ঞান যজ্ঞম স্তোতুম, এর মধ্যে তিনি জ্ঞান যজ্ঞের প্রশংসার মাধ্যমে যজ্ঞের উপসংহার করছেন। এরকম বলছেন না, এবং বহুবিধা যজ্ঞ বিততা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্ধি তান সর্বান এবং জ্ঞাতবা বিমোক্ষ্যসে। বলছেন ব্রহ্মণ মানে বেদ, এখানে ব্রহ্মণ অর্থাৎ বেদের কথা বলছেন। বেদস্য মুখে বিততাহ,
বেদের মধ্যে এই নানাভাবে নানা রকম যজ্ঞের কথা বলা হয়েছে। বেদনা সাক্ষাৎ বিহিত ইতিহার্থ, বেদের দ্বারা এই নানা যে এই রকম যজ্ঞের কথা সাক্ষাৎ বেদের মাধ্যমেই বলা হয়েছে। ইটারনাল যে লস গুলি সেগুলি সবকিছু বেদেতে বলা হয়েছে। আরো অনন্ত অনেক অনেক যজ্ঞের কথা বোঝানো হয়েছে। তথাপি তান সর্বান, সে সবকিছু এই সকল যজ্ঞগুলি তান সর্বান বাং মনঃ কায় কর্ম জনিতান, সেই সকল যে যজ্ঞগুলি কিন্তু জানবে বাং মনঃ কায়, শরীরের দ্বারা, কায় মনের দ্বারা চিন্তনে এবং বাং মুখের দ্বারা বলা হচ্ছে। অর্থাৎ আমাদের সবকিছু, আমাদের যা কিছু যজ্ঞগুলি বলা হলো সেগুলি আইদার তুমি শরীরের দ্বারা কর্ম করছো, বা মনের দ্বারা চিন্তন করছো, বা মুখে বাক্যের দ্বারা তুমি উক্তি প্রকাশ করছো। সবকিছু এগুলির দ্বারা, অর্থাৎ আমার শরীর ইন্দ্রিয় মনের দ্বারাই করছো, অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয় দ্বারাই করছো। কর্মজনিতান, এগুলি সবই কর্মের জন্য, এদের মাধ্যমে করছো। ফলে সেগুলি আত্মস্বরূপ সংস্পর্শ রহিতান, এর ফলে সেটি কিন্তু, আমরা আগেই বলছি না, আত্মা তো এর থেকে আলাদা। আত্মা তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তিনি কিন্তু আত্মাতে এই শরীর মন ইন্দ্রিয় কোনোটাই নন। ফলে এগুলি সবগুলি কিন্তু আত্মস্বরূপ সংস্পর্শ রহিতান বৃদ্ধি, এগুলো কিন্তু আত্মস্বরূপের সঙ্গে সংস্পর্শ রহিত। এই সকল যে কর্ম যেগুলি বলা হলো, বাক শরীর মন এবং বাকের দ্বারা যে যজ্ঞ যেগুলি করছে, এটার সঙ্গে কিন্তু আত্মসংস্পর্শ রহিত বৃদ্ধি, জানি, এটা জানো। এবং আত্মনঃ কর্ম অগোচরত্বাৎ, কেন? আত্মা সকল কর্মের অগোচর, আত্মা শুধু দ্রষ্টা, তিনি তো সাক্ষী, তিনি কোনো কিছুর মধ্যে তিনি এগুলো থাকে না। তিনি শুধু যেমন সূর্য, তিনি দেখছেন সূর্যের আলোয় কি ভালো কাজ খারাপ কাজ করছে, সূর্য স্বয়ং নির্লিপ্ত, বা বায়ুর মধ্যে সুগন্ধ দুর্গন্ধ আছে, বায়ু নির্লিপ্ত। সেই জন্য আত্মার সঙ্গে কর্ম অগোচরত্বাৎ, আত্মা হলেন সকল কর্মের অগোচর। কর্মের মাধ্যমে আত্মাকে পাওয়া যায় না, সেই বলতে সেইভাবে ভেবো না, কর্মের মাধ্যমে আত্মাকে পাওয়া যায় না, আত্মা কর্মের পার। এবং আত্মা কিন্তু এটা যখন জানবে, এটা বুঝলে, জ্ঞান নিষ্ঠাসন সংসারাত বিমুক্ত ভবিষ্যসি, এটি বুঝে এই কর্মে কিন্তু আত্মা কর্মের মাধ্যমে তোমার চিত্ত শুদ্ধি হবে, কর্মের মাধ্যমে কর্মের বন্ধন কাটবে। কর্ম বন্ধন কাটলে আত্মা যিনি নিত্য শুদ্ধ বুদ্ধমুক্ত ছিলেনই যিনি, তিনি তখন প্রকাশিত হবেন। অর্থাৎ কর্মের মাধ্যমে করে অ্যাচিভ বা অ্যাটেন্ড করা নয়। যেমন আমরা একটা হেঁটে হেঁটে একটা গ্রামে বা গাড়ি করে একটা গ্রামে পৌঁছতে পারি, সেই জায়গায় পৌঁছানো, ডেস্টিনেশনে পৌঁছানো। তা আত্মলাভ করা মানে ওরে কর্ম করে করে সেখানে পৌঁছানো নয়, ডেস্টিনেশনে পৌঁছানো নয়। কারণ আত্মা সদা ভাস্বর আছেন, কর্মের মাধ্যমে শুধু ওই বন্ধনটা কেটে যায়, চিত্তটা শুদ্ধ হয়ে যায়। চিত্ত শুদ্ধ হয়ে গেলে ভেতরে যা ছিল, তিনি সপ্রকাশ ছিলেন, তিনি মুক্ত হয়েছিলেন, বেরিয়ে আসেন। ঠিক যেমন ঠাকুর বলছেন, সেই এই সূর্য তো উঠে রয়েছে, মাঝখানে যদি একটা গামছা চোখের সামনে ধরি, সূর্য আড়াল হয়ে গেল, এবার গামছা সরিয়ে দিলে সূর্য যেমন সপ্রকাশ, সূর্যই রইলেন। অর্থাৎ গামছা সরানো মানে হচ্ছে চিত্ত শুদ্ধ করা। কিন্তু তার মানে আমরা সূর্যকে জ্বালালাম, মানে সূর্যকে আমরা, সূর্য তখন প্রকাশিত হলেন মানে সূর্য আগে ছিলেন না তা নয়, সূর্য আগেও ছিলেন, সবসময় ছিলেন। যে আত্মা যেটা দেশলাই দিয়ে, যেমন দেশলাই দিয়ে আমরা আগুন জ্বালাই, তার সূর্যকে গামছা সরানো মানে আমরা সূর্যকে তখন প্রকাশ করলাম না, সূর্য আগেও ছিলেন, শুধু এটা আড়াল ছিল, অন্ধকারে ঢাকা জানে ছিল। তাই গামছা সরালে সপ্রকাশ যিনি ছিলেন তিনি প্রকাশ হলেন। এরকমই জেনে তুমি জানো যে এই কর্মের দ্বারা আসলে তোকে পাওয়া যায় না, কর্মের দ্বারা শুধু চিত্ত শুদ্ধ হয়। তার ফলে চিত্ত শুদ্ধ হলে তিনি আত্মা যিনি সপ্রকাশ ছিলেন, এবং আত্মা এটি জেনে জ্ঞাননিষ্ঠ, তিনি জ্ঞাননিষ্ঠ, তিনি জ্ঞান লাভ করে তিনি সংসারাৎ বিমুক্ত ভবিষ্যসি, তার ফলে তুমি সংসার থেকে তুমি মুক্তিপ্রাপ্ত হবে। এটি দিয়ে তিনি এই বিষয়টি শেষ করলেন। আমরা তাহলে যদি আর কোনো আজকে যদি প্রশ্ন থাকে তাহলে আমরা এখানেই শেষ করতে পারি আজকে, আর আজকে এগোবো না। কারোর কিছু প্রশ্ন বা আলোচনা বা বলার থাকলে, ডক্টর লাহিড়িও আছেন বা আরো মায়েরাও আছেন, বলতে পারেন। 5 মিনিট রয়েছে, আমরা নতুন শ্লোকে আজকে যাব না। কেউ কিছু জানাতে থাকলে বলতে পারেন। হ্যাঁ বলুন বলুন, বলুন। প্রণাম মহারাজজি। হ্যাঁ, তার প্রণাম। মানে এইটা থেকে এইটা বোঝা যাচ্ছে যে এই যে আমার জীবন, আমার কথাবার্তা, চাল চলন, কাজ যা কিছু আছে তা দেখে যেন বোঝা যায় যে আমার জীবন শ্রী শ্রী ভগবানের মানে জন্যই, আমি তার পুজোই করছি। আমি যাই কথা বলছি তার পুজো করছি, কাজ করছি তার পুজো করছি, খাওয়া দাওয়া করছি তার পুজো করছি, বা
কোথাও যাচ্ছি আসছি, এটা তার পুজো করছি, এই রকম ভাবে আমার জীবনটাকে তৈরি করতে হবে, তাই হ্যাঁ, তো? কারেক্ট। এটি একটি যেখানে শিব মানস পুজোর একটি স্তোত্র আছে, যেটি শঙ্করাচার্যের বা ব্যাসদেবেরও বলা হয়ে থাকে। তো তার একটি শ্লোকে আছে, সে শ্লোকে যে ওইটি যে যা কিছু যদ্যৎ কর্ম করমি তত্তৎ অখিলম শম্ভো তব আরাধনম। আমি যা কিছু কর্ম করছি না কেন, সবকিছু একমাত্র হে শিব তোমারই আরাধনা, তোমারই পুজো। অর্থাৎ কোনো কিছু আমি জগতে নিজের জন্য করছি না, স্বার্থপর রূপে করছি না। বলছেন পূজাতে বিষয় উপভোগ রচনা। আমি, হ্যাঁ বলুন বলুন, আপনি হাত তুলেছেন, কিন্তু বলুন আমার আমার প্রশ্নটা হচ্ছে বলুন। ঠিক শোনা গেল না আপনার, হয়তো। আমার মধ্যে অহংকারের সৃষ্টি হতে হ্যাঁ, পারে, আরেকবার বলুন, শোনা গেল না। হতে হয়ও যদি, সেখান থেকে মুক্ত হয়ে যাব। ঠিক শোনা গেল না, আপনার ওই ইন্টারনেট অসুবিধা থাকবে, আরেকবার বলুন, আরেকবার বলুন। তো এই যজ্ঞ করতে করতে কি আমার মধ্যে কোন রকম ভাবে অহংকার আমার নিশ্চয়ই বিমূলে ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে, হ্যাঁ তারপর কি বলতে চাইছেন তার মধ্যে? সেটি যখনই সেই জন্যই যখন সেই অহংকারটি তার পায়ে যখন আমরা অর্পণ করব, তখনই সেই জন্য ঠাকুরজি বলছেন একটি ভাব নিয়ে সাধনা করা, তার সঙ্গে একটু সম্পর্ক পাতানো, দাস্য ভাব হোক বা সন্তান ভাব হোক, যেভাবে হোক সন্তান সম্পর্ক পাঠানো, তাহলে কাঁচা আমিটা তখন, কাঁচা আমির রূপ যে অহংকার, সেটি তখন পাকা আমির দিকে যাচ্ছে, ফলে সেটি সহায়তা করবে ঈশ্বর লাভে। নিজের জন্য না করে আমরা যখন তার জন্য করছি সকল কর্ম, সেটি কর্মটি তখন পূজা হয়ে দাঁড়াচ্ছে। যা কিছু আমরা দৈনন্দিন কর্ম করছি, পূজাতে বিষয় উপভোগের আছে না। আমি যে বিষয় উপভোগ যে জগতে যা কিছু করছি, সেটি তাকে অর্পণ করে প্রসাদ রূপে নিয়ে সেটি তার পূজা হচ্ছে। ফলে তার মধ্যে দিয়ে আমার অহংকার আস্তে আস্তে ক্ষয় হচ্ছে এবং তার কাছে এগিয়ে যাচ্ছি। এবং যখন শেষে ঠাকুর যেটা বলছে, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ মন, শুদ্ধ আত্মা এক, তখন মন যখন নির্মল হচ্ছে, চিত্তশুদ্ধি হচ্ছে, তখন তার মধ্যেই সেই শুদ্ধ আত্মার প্রতিফলন। অর্থাৎ যেন আয়নাতে আমার প্রতিফলন সবসময় রয়েছে, কিন্তু আয়নার মধ্যে হয়তো ধুলো পড়ে আছে বলে আমি দেখতে পাচ্ছি না। আমার কাজ হচ্ছে শুধু আয়নার ধুলোটা মুছে দেওয়া, মুছে দিলে যে প্রতিবিম্ব আগেই ছিল, শুধু ঢাকা পড়েছিল ধুলোর জন্য, স্পষ্ট দেখব। এটি আমাদের কাজ, এটি করতে বলছেন এই শ্লোকটিতে, এই শ্লোকগুলিতে। তাহলে আর কোনো কেউ কিছু বলতে চাইবেন? এই তাহলে 8টি শ্লোক খুবই ইম্পর্টেন্ট ছিল, যে 8টি শ্লোকের মাধ্যমে তিনি 12 রকম যজ্ঞের কথা বললেন, এবং তারপরে বললেন যে আসলে শুধু 12ই নয়, আমাদের অন্য মানে আরো অনেক রকম বহুবিধা যে বেদেতে আমাদের শাস্ত্রে রয়েছে, সেটি যেভাবে প্রত্যেকে যেভাবে সেটা করতে চান, তো সেইভাবে তিনি যোগ্য ভাবে তিনি উপাসনা করতে পারেন, শিবজ্ঞানী জীব সেবার ভাবে নিজ নিজ জীবনে ঈশ্বর ইচ্ছায় তার সংস্কার অনুযায়ী। তার ফলেই তিনি এই চিত্তশুদ্ধ হয়ে তাকে লাভ করতে পারেন। আর বিপরীত যদি তিনি স্বার্থপর কাজ করেন, তার জগতের কর্ম শুধুমাত্র নিজের জন্য পার্সোনাল বেনিফিট স্বার্থপর করেন, তাহলে কিন্তু যদি মনে হয় যে তার স্বার্থপর কর্মের মাধ্যমে সুখ পাবো, কিন্তু আসলে খুব ক্ষুদ্র সুখ, শেষে সুখের চেয়ে দুঃখই বেশি পাবেন এই জগতে। তাৎক্ষণিক সুখ পেলেও এবং পরজগতে তার তো ফল লাভ হচ্ছেই না, আরো খারাপই হচ্ছে। এটি বোঝালেন। এরপরে আমরা পরের দিন আমরা 33 শ্লোকে যাব, সেখানে তিনি জ্ঞানযজ্ঞের কথা প্রফেসর করে শেষ করবে, তারপরে আরো তত্ত্বের কথা আসবে। আজ তাহলে আমরা কি শেষ করি এই গীতা ধ্যানের মঙ্গলাচরণের শ্লোকটি নিয়ে? বলছেন কোন প্রশ্ন থাকলে বলিনি। সর্বোপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থ বৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ।